আসসালামু আলাইকুম। গ্রামের ভিতরে এরকম লাভজনক বসে থেকের একটি ব্যবসার আইডিয়া। আপনি যদি গ্রামের ভিতরে আমার মতন এরকম একটি ব্যবসা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আমার মতন এরকম একটি গ্রামের ভিতরে লাভজনক ব্যবসা কিভাবে করবেন এবং আমার এই দোকানে কিছু মাল দিয়ে গেছে সেই ভিডিও দেখাবো। যে আমার দোকানে আমি বসে থেকে একটি ব্যবসা করতেছি, আমাদের এখানে কোম্পানির লোক এসে মাল দিয়ে গেছে। দেখেন, বর্তমানে অর্থাৎ আমি গ্রামের ভিতর আছি। আর আমার মতন যদি আপনি চান যে এরকম অল্প টাকার ভিতরে একটি ব্যবসা করার জন্য, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে এরকম একটি দোকান দেবেন আর কিভাবে এরকম একটি ব্যবসা করবেন, মাল কোথা থেকে আনবেন, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তবে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি সব কিছু দেখাবো যে এরকম একটি ব্যবসা আপনি কিভাবে করবেন। ওকে বন্ধুরা, ভিডিওটি শুরু করতেছি। তো গাইস দেখেন, প্রথম অবস্থায় আপনাকে যে ব্যবসাটা শুরু করার আগে এরকম একটি ঘর তুলতে হবে। আচ্ছা, এরকম একটি ঘর তুলতে আনুমানিক কত টাকা লাগবে? 30 থেকে 40,000 50,000 টাকা হলে আমার মতন এরকম একটি ঘর তুলতে পারবেন। তারপর আপনি সুন্দর মতন বসে আপনি লাভজনক ব্যবসাটা করতে পারেন। এখন আমি দেখাবো যে এরকম একটি ঘর তুলতে আমার মতন কতটুক লম্বা দিছি, কতটুক আউড়ে দিছি, আর এরকম একটি ঘর দিতে আনুমানিক কত টাকার প্রয়োজন সেগুলো আমি দেখা। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এটা হচ্ছে আপনার সামনের অংশ, মানে একটা সাইডের। এখানে আপনার লম্বা হচ্ছে আপনার 8 হাত, আর এখানে আমি চওড়া দিছি, অর্থাৎ আপনি চওড়া দিছি আপনার 6 হাত। কিন্তু এত বড় দোকান যদি আপনার না হয় তাও কোনো অসুবিধা নেই, ছোটো হলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ আপনার টাকার অনুযায়ী আপনি এরকমভাবে একটি দোকান দিতে পারবেন। আর দেখেন, এটা হচ্ছে আমার দোকানের পূর্ব সাইড, অর্থাৎ ওই সাইডে দেখাচ্ছে, এখন আমি এই সাইডে দেখাই। এটা দেখানো মানে হচ্ছে আপনার এরকম প্রথম অবস্থায় এরকম একটি দোকান থাকতে হবে, তারপর আপনাকে মাল উঠাইতে হবে। আচ্ছা, মাল কিভাবে উঠাবেন আমি সেগুলো দেখাবো। ওকে, সো গাইস দেখেন, বর্তমানে আমি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এখন আমি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই সমস্ত মাল আমি চলে যাব পাইকারি দোকানে, এবং কোম্পানির লোক এসে, অর্থাৎ থাকে না যে গ্রামে আপনার পাইকারি দোকান কিংবা ঢাকা চকবাজার থেকে মাল এনে গ্রামে গ্রামে সেল করে, সেই ধরনের মালও দেখাবো। আর আমি আমাদের শহরে যে আমি যে কীভাবে মালগুলো এনে থাকি সেগুলোও দেখাবো। তারপরে বিস্তারিত আরও কিছু দেখাবো। কে ভিডিওটি দেখতে দেখেন বন্ধুরা, আমার দোকান ছেড়ে যাচ্ছে আর কি, এখন যাচ্ছে আর কি শহরে। আজকের ভিডিওটা একটু স্পেশাল। সো গাইস দেখেন, চলে আসলাম পাইকারি দোকানে। এটা হচ্ছে আমাদের শহরের ভিতর বড় পাইকারি দোকান। এটা হচ্ছে পাইকারি মুদি দোকান। অর্থাৎ আপনারা দেখুন, এই দোকানে প্রথমত আসতে হবে, যেরকম আপনি যে কোনো জেলা থেকে প্রথমে এই দোকানে আসার পর এরকম স্লিপ করবেন। এই যে দেখেন, এই ভাইটা স্লিপ করতেছে, আমি নিজে স্লিপ করি, কিন্তু আপনারা কিভাবে করবেন সেটা দেখাচ্ছে। দেখেন, এরকম পাইকারি সব কিছু থাকবে, ঠিক আছে, সব ধরনের প্রোডাক্ট থাকে আর কি। সব ধরনের প্রোডাক্ট থাকার পর আপনি আগে দেখবেন, কিংবা তাদেরকে বলবেন যে ভাই, আমি একটি দোকান দিয়েছি, আমি তো মাল কিনতে চাই, তাহলে কিভাবে কিনবো, এবং আমার হাতে 10 থেকে 20,000 টাকা আছে, তাহলে তারাই বুঝবে যে না, এই লোকটা দোকান দিছে, তাকে মাল দিতে হবে। এরকম স্লিপ করে তারপরে আপনি কোন কোন ধরনের মাল রাখতে চান সব কিছু তারা দিবে। তারপরে দেখা যেতেছে, যদি আপনি একদিন কিংবা 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ দোকান চালানোর পরে আপনি বুঝে যাবেন। কিন্তু আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে, আপনার পছন্দ করবেন যে আপনি কোন মালটা নিতে চান এবং আপনাদের ওখানে কোন মালটা চলবে, সেগুলাই কিছু কিছু প্রোডাক্ট আপনি নিজেও বাঁচবেন। এইবার প্রশ্ন আসতেছে, এই ধরনের মাল কেনা শেষ হয়ে গেলে মুদি দোকানে চলে যাবেন। এই যে দেখেন, আবার ঢাকা চকবাজার থেকেও অনেক ভাইয়ের আছে মাল কিনে। যখন আপনি একটি পাইকারি দোকান যাবেন, পাইকারি দোকানে সব কিছু থাকবে, এ টু জেড, বিভিন্ন ধরনের মানুষ থাকে, সব ধরনের মাল থাকে, খেলনার আইটেম এবং বাচ্চাদের খাবার আইটেম। তারপরে যে দেখেন, আমার দোকানে এসে মাল দিয়ে গেছে। এই যে দেখেন, এই যে গাড়িটা, এবং এরকম একটি ব্যবসা অনেক বাইরে আছে করতে চান, যেরকম ডিলারশিপ নিয়ে হোক কিংবা একটি গাড়ি সুন্দর করে সাজিয়ে বিভিন্ন ধরনের মাল উঠে, এই যে দেখেন, চিপস, তারপরে বাচ্চাদের খাবার আইটেম গ্রামগঞ্জে দোকানে দোকানে সেল করে থাকে, অর্থাৎ পাইকারি কিনে পাইকারি ব্যবসা করে। এই ধরনের মাল কোথা থেকে আনবেন? ঢাকা চকবাজার পাইকারি মার্কেট, মেনশন বেগম বাজার, ওখান থেকে মাল কিনে এনে আপনি 20 থেকে 50,000 টাকার মাল কিনে এনে আপনি সুন্দরভাবে দেখেন। আজকে আমি এই ভিডিওর ভিতরে সবকিছু দেখানোর চেষ্টা করলাম। এই যে আমার দোকানটা এরকম একটি গ্রামের ভিতরে বসে থেকে আপনি লাভজনক একটি ব্যবসা করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, কিভাবে করা যায়, সব কিছু দেখানোর চেষ্টা করছি। আপনার হাতে যদি 10 থেকে 20,000 কিংবা 30,000 টাকা থাকে, তাহলে আপনি সুন্দর মতন আমার মতন এরকম একটি ব্যবসা করতে পারবেন গ্রামের ভিতরে। তো দেখা যাইতেছে অনেক ভাইরা আছে বেকার থাকেন, কিংবা টাকা পয়সা আছে, তারা বুঝতেছে না কি করবেন। তারা চাইলে আমার মতন এরকম একটি ব্যবসা করতে পারেন। আমি যেরকম ব্যবসাটা করতেছি, আপনি চাইলে আমার মতন এরকম একটি ব্যবসা করতে পারেন। তো অনেক ভাইরা আছে আসলে বুঝে না যে একটি ব্যবসা করবো, সেই ক্ষেত্রে যদি লস হয়ে যায় কিংবা যদি কোনো সমস্যা, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, যে কোনো বিষয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে রবিউল ভাই, আমি এই বিষয়টা বুঝতেছি না, এখন আমি কি করব। আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো একটি ব্যবসা কিভাবে করতে হয়, একটি মাল কিভাবে কিনতে হয়। আর কাস্টমারের সাথে লেনদেন যে করবেন, সেটা বাকিতে না করে নগদ টাকা বেচার কেনার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। 2025 সালে দেখা যেতেছে, যদি আপনি ব্যবসা করতে হয়, তাহলে নগদ টাকা যদি ব্যবসা করেন, তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে। কেননা দেখা যেতেছে অনেক মানুষ আছে বাকি খেয়ে টাকা দিতে চায় না, সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল করতে হবে। তো আপনি চাইলে যারা ব্যবসা করবেন, অবশ্যই বলবো আজকে এই ভিডিওতে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করছি এবং
এবং আপনি যদি আমার মতন এরকম একটি ব্যবসা করেন তাহলে দেখা যাইতেছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো প্রকার আপনি আমার হেল্প নিতে পারেন। যেরকম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি চাইলে কমেন্টে সুন্দর করে আপনি যদি বলেন যে ভাই আমি ব্যবসা করবো, এই ব্যবসা না সেই ব্যবসা, যে কোনো ব্যবসায় হোক, অবশ্যই আপনারা আমাকে নক দেবেন। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।